ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শ্রাবণ, আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলব। সেটা হলো 5 স্টেপ টু প্রেজেন্টেশন। অর্থাৎ যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দিস ইজ দ্য বেসিক টার্ম অফ সেলস অ্যান্ড মার্কেটিং। দিস ইজ দ্য মাদার টার্ম অফ সেলস অ্যান্ড মার্কেটিং। হোয়াটএভার আমরা যখন যে প্রোডাক্ট নিয়ে সেলস করি না কেন, আমরা সেখানে কি করি? প্রেজেন্টেশন করি। অর্থাৎ সেলসের মূল পার্টই হলো প্রেজেন্টেশন করা। অর্থাৎ আমরা জানি সেলস ইজ সামথিং ডিলিং উইথ বায়ার অ্যান্ড সেলার। সেলস মানেই হইল ক্রেতা ও বিক্রেতার সাথে পরস্পর যে লেনদেন আদান প্রদান, সেটাই হচ্ছে সেলস। কিন্তু এই যে লেনদেন যে বা আদান প্রদান, সেই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হয়? প্রোডাক্ট প্রেজেন্টেশন করতে হয়। অর্থাৎ আপনি হোয়াটএভার যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, সেই প্রোডাক্ট অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রেজেন্টেশন করতে হবে। এবং প্রোডাক্টের কিছু ফিচার বা এইগুলো বলে আপনাকে কি করতে হবে? কাস্টমারকে ক্লোজ করতে হবে। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনলি ফর এই 5 স্টেপ যদি আপনি মেনটেন করতে পারেন, দেন আপনি সেলসের অনেক উপরে চলে যেতে পারবেন। আপনার সফলতা অনেক উপরে চলে যাবে। অর্থাৎ এই 5টা পয়েন্ট একটা বেসিক, অর্থাৎ প্রেজেন্টেশনহীন আপনি কখনো গুড সেলসম্যান হইতে পারবেন না। তো 5 স্টেপ টু প্রেজেন্টেশন আসেন। এটাকে অনেক জায়গায় সেলস কল বলা হয়। 8 স্টেপ, 10 স্টেপ, হোয়াটএভার যাই হোক, মাল্টিন্যাশনাল টাইমে সেটা 5 স্টেপ টু প্রেজেন্টেশন। আসেন আমরা সেটা সংক্ষিপ্তভাবে 5টা স্টেপের মাধ্যমে টোটাল মূল আলোচনা আমরা ক্লিয়ার হইতে পারবো। 1 নম্বর যে বিষয়টা হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে হলো পরিচিতি। অর্থাৎ আপনি যখনই অ্যাজ এ সেলসম্যান হিসেবে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন, ডেফিনেটলি আগে আপনাকে নিজেকে কি করতে হবে? ইন্ট্রোডিউস, আপনার পরিচিতি দিতে হবে। কীরকম ইন্ট্রোডিউসে? তাহলে আমাদের কি বিষয় থাকবে অ্যাজ এ সেলসম্যান হিসাবে? ফার্স্টে যে বিষয়টা থাকবে সেটা হলো স্মাইল, হাসির কোনো বিকল্প নেই। অর্থাৎ আমরা যে কোনো কাজ হাসির মাধ্যমে অর্জন করতে পারি। হাসি মানুষের মনকে কি করে? রিফ্রেশ করে, সহজে মানুষের ভিতর থেকে হতাশা দূর করে, এবং একটা হাসি মুখ দ্বারা অনেক কঠিন কাজকে সহজ করে যায়। এখন এজ এ সেলসম্যান হিসেবে যদি আপনার ক্লায়েন্ট বা কাস্টমার ডিলিংয়ের সময় হাসি না থাকে, আপনি একটা মানে বিষণ্ণ চেহারা নিয়ে, একটা মুখ নিয়ে যদি কাস্টমারের কাছে যান, কাস্টমারের মাইন্ড খারাপ থাকতে পারে, কিন্তু আপনার এই যে বিষণ্ণতা, এটা আরও তাকে কী করবে? খারাপ করবে। সে ইন্টারেস্ট ফিল করবে না। আর আপনার ভিতরে যদি একটা হাসি থাকে, তার মনটা খারাপ থাকলেও সে আপনাকে কী করবে? প্রায়োরিটি দিবে এবং আপনার কথাগুলো শুনতে যাবে। তাহলে 1 নম্বর যে বিষয়টা হলো, 1 নম্বর সেটা হলো হাসি থাকতে হবে। 2 নম্বর যে বিষয়টা, আই টু আই কন্ট্যাক্ট। অর্থাৎ যখনই আমার মুখে হাসি থাকবে, তারপর কি করতে হবে? চোখে চোখে দৃষ্টি থাকতে হবে। অ্যাজ এ সেলসম্যান হিসাবে আমরা অনেক সময় দেখি অনেকে কাস্টমার ডিলিংস করে বা কথা বলে, সে তার দৃষ্টি অন্যদিকে, তার চোখ অন্যদিকে, দেন সেটা পজিটিভ না। আমি যখন কথা বলবো, অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবো। দিস ইজ দ্য পজিটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যান্থ্রিজম। সাধারণ সৌজন্যবোধ, আপনার কিন্তু সৌজন্যমূলক বিহেভ আপনার থাকতে হবে। আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে যাচ্ছেন বা একটা শপে ভিজিট করতে যাচ্ছেন, উনি ব্যস্ত থাকতে পারে ওনার এরকম ইউজারের সাথে, উনি যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারে, অথবা উনি একটু ফ্লেক্সিবল টু আদার্স, এভরিথিং, যে কোনো বিষয়ে উনি ব্যস্ত থাকতে পারে। কিন্তু এর ভিতর দিয়ে আপনি যদি গিয়ে আপনার কথা বলা শুরু করেন বা হাতটা বাড়ায় দেন, সো দিস ইজ নট এ গুড। আপনি একটু অপেক্ষা করেন, উনি আবার ওনার জায়গা থেকে একটু ফ্রি হোক, বা আপনি ওনাকে বলতে পারেন, ভাই আপনি কি ফ্রি? যখন উনি ফ্রি হইল, এরপর আপনি তাকে ফার্ম হ্যান্ডশেক, অবশ্যই তাকে ফর্মাল হ্যান্ডশেক করেন। তাহলে ইন্ট্রোডিউসের প্রথম স্টেপ হলো আপনার স্মাইল থাকতে হবে, আই টু আই কন্ট্যাক্ট থাকতে হবে, অ্যান্থ্রিজম থাকতে হবে, ফার্ম হ্যান্ডশেক। দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন কমপ্লিট। দেন দ্বিতীয় যে স্টেপটা, সেটা হলো শর্ট স্টোরি মানে ছোট গল্প। এই শর্ট স্টোরি জিনিসটা কি? কিস প্রিন্সিপাল। এটাকে আমরা যদি সংক্ষেপে বলি, কিস প্রিন্সিপাল কি জিনিস? কিপ ইন শর্ট অ্যান্ড সিম্পল পারপোজ অফ ভিজিট। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আপনাকে বলতে হবে আপনি কে, কোথা থেকে, কেন আসছেন। এই যে আপনি একটা সুন্দর হাসি দিলেন,
চোখে চোখে দৃষ্টি রাখলেন, সাধারণ সৌজন্য বিহেভ করলেন এবং তার সাথে ফার্ম হ্যান্ডশেক করলেন। সে যাই হোক, এখন তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে যে আপনি কে, কোথা থেকে, কেন আসছেন। তো সেই প্রশ্নের উত্তরই কিন্তু আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? যে আমি শ্রাবণ, আমি আসছি অমুক অর্গানাইজেশন থেকে, আমরা এই ব্র্যান্ড বা এই প্রোডাক্ট হোয়াট এভার এটা নিয়ে আমরা কী করতেছি, কাজ করতেছি। দিস ইজ শর্ট, লং না। আপনি একটা কাস্টমারকে ভিজিট করার জন্য কোনো সময় 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অথবা একটা ক্লায়েন্টকে ডিল করার জন্য বাই ফোনেই হোক 10 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এর ভিতরেই কিন্তু আপনাকে কী করতে হবে, সব কিছু শেষ করতে হবে, 5টা স্টেপ। সুতরাং অবশ্যই শর্টলি বলবেন যে আমি শ্রাবণ, আমি আসছি অমুক অর্গানাইজেশন থেকে, আমরা এই নিয়ে কাজ করতেছি। দিস ইজ কিপ ইন শর্ট অ্যান্ড সিম্পল পারপোজ অফ ভিজিট। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে হলো উপস্থাপন করা, অর্থাৎ পুট দ্য প্রোডাকশন ইন দ্য কাস্টমার হ্যান্ড। কেন? সেন্স অফ অনারশিপ। আমরা যখনই যে প্রোডাক্টটাই সেল করি না কেন, যদি সেটা আমরা আমাদের নিজস্ব ব্যাগে বা আমাদের কাছে রেখে কথা বলি, দিস ইজ নট এ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানেই হইতেছে সেন্স অফ অনারশিপ, অর্থাৎ তাকে ফিল করাতে হবে এই প্রোডাক্টের মালিক সে, আপনি জাস্ট একটা সার্ভিস দিতে আসছেন, এটা তার দরকার, তার নিড। কাস্টমার উইল বাই হোয়েন ইউ অ্যাপিয়ার টু দ্য রাইট মোটিভ। কাস্টমার তখনই কিনে যখন আপনি তাকে সঠিকভাবে উদ্যুক্ত করতে পারবেন, সঠিকভাবে বুঝাইতে সক্ষম হবেন। তো ডেফিনেটলি পুট দ্য প্রোডাকশন ইন দ্য কাস্টমার হ্যান্ড। অবশ্যই যখন যে প্রোডাক্টটি আমরা সেল করি না কেন, যত কোয়ালিটিফুল প্রোডাক্টই হোক, অবশ্যই কাস্টমারের হাতে সেটাকে কী করতে হবে, তুলে দিতে হবে প্রেজেন্টেশনের জন্য, এবং আপনি কী হয়ে যাবেন, ফ্রি হয়ে যাবেন। এরপরে যে বিষয়টা সেটা হলো প্রাইস। যখনই আমরা পুট দ্য প্রোডাকশন ইন দ্য কাস্টমার হ্যান্ডস, যখন হাতে তুলে দিব, সেন্স অফ অনারশিপ, সে ফিল করবে যে না এই প্রোডাক্টটা তার প্রয়োজন বা তার দরকার, তখনই সে স্টিচ দ্য ডিল। ফার্স্ট হলো রিটেল প্রাইস, দেন আওয়ার প্রাইস। দেখা গেল তখনই আপনার প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করবে এবং সেই সম্পর্কে আপনাকে কী করতে হবে, ফিলার লাইন্স অ্যান্ড গিভস আইডিয়া। কেন এই প্রোডাক্টটা দরকার বা কেন এই প্রোডাক্টটা নিলে ভালো হবে বা এই প্রোডাক্টের প্রাইস কত, এই বিষয়ে আপনাকে সংক্ষিপ্ত আকারে বলতে হবে। তাহলে আপনি যখন এটা বলবেন, সেই প্রাইসটাকে কী করবেন, স্ট্রেস দ্য ড্রিল, রিটেল প্রাইস দেন আওয়ার প্রাইস। একটু জুড়ে বলতে হবে যে অন্যদের তুলনায়, অন্যদের সাপেক্ষে বা কোয়ালিটির তুলনায় অবশ্যই আমার প্রোডাক্টের প্রাইস কম। এটা আপনাকে এভাবে বলতে হবে, কারণ এটা ওয়ান কাইন্ডস অফ প্রাইস ইজ এ ওয়ান কাইন্ডস অফ গ্রিড ফ্যাক্টর, দ্যাটস ওয়াই। এরপরে যে বিষয়টা সেটা হলো ক্লোজ। এই যে আমরা এতগুলো স্টেপ কাজ করলাম, এত কিছু করলাম, তো মূল উদ্দেশ্যই হলো আমাদের ক্লোজিংটা কি হইতে হবে, প্রপারলি হইতে হবে। তো ক্লোজ যে বিষয়টা হলো কি, অ্যাজুম দ্য ডিল আস্ক দ্য পজিটিভ কোয়েশ্চেন। অ্যাজুম দ্য ডিল আস্ক দ্য পজিটিভ কোয়েশ্চেন। কাস্টমারকে সবসময় পজিটিভলি ক্লোজ করতে হবে। এরকমভাবে বলা যাবে না, বস আজকে কি লাগবে, আজকে কি দিব, বা এটা কি আপনার প্রয়োজন আছে, এটা কি আপনি নেবেন, এরকম না। দিচ্ছি, দিলাম, আজকে কি দিব। অর্থাৎ যখন আমি তাকে পজিটিভ রাখবো, সে আমাকে ডাইরেক্টলি নেগেটিভ আনসার দিতে পারবে না। সে বলবে আচ্ছা আপনি আমাকে 5টা প্রোডাক্ট দিয়ে যান বা দেন, এরকমভাবে বলবে। আর যদি আমি বলি যে ভাই আজকে কি দিব, তাহলে আমি তাকে একটা নেগেটিভ আনসার দিয়ে দিচ্ছি, সে শুধু নো লাগায় দিবে। অ্যাকচুয়ালি ক্লোজিংয়ের নিয়ম হলো অ্যাজুম দ্য ডিল আস্ক দ্য পজিটিভ কোয়েশ্চেন, দিস ইজ দ্য ট্যাগ বেনিফিট কোয়েশ্চেন। ট্যাগ বেনিফিট কোয়েশ্চেন হলো আমি এমন একটা প্রশ্ন আমার কাস্টমার বা ক্লায়েন্টকে ছুড়ব যাতে আনসারটা আমার দিকে আসে এবং আমি বেনিফিট হই। সো অ্যাজুম দ্য ডিল আস্ক দ্য পজিটিভ কোয়েশ্চেন। সাপোজ ফর এক্সাম্পল, আপনি অ্যাজ এ স্টুডেন্ট, আপনার একটা ক্যালকুলেটর নেই, আজকে আপনার ম্যাথ এক্সাম, কিন্তু আপনি এখন আপনার একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দরকার ছিল, যে কোনো কারণবশত এটা আপনার দরকার। এখন এটা আপনার নেই, কিন্তু আপনি আপনার বন্ধুর আপনি তার কাছ থেকে সেটা আনতে চাচ্ছেন। এখন আপনি গিয়ে যদি বলেন যে দোস্ত তোমার ক্যালকুলেটরটা আমি একটু কি আমাকে একটু দিবা, আমার একটু এক্সাম ছিল, সে আপনাকে না করে দিতে পারেন। আর আপনি যদি এই কথাটা একটু অন্যভাবে বলতেন, টেক বেনিফিট কোয়েশ্চেন অনুযায়ী বলতেন, কীরকম, যে দোস্ত আমার পরীক্ষা, আমি তোমার ক্যালকুলেটরটা নিলাম, কোনটা স্ট্রং হইলো, জোর কোনটা প্রকাশ পাইছে, আমি নিলাম। অর্থাৎ এখানে আপনি একটা অধিকার প্রয়োগ করছেন। সেম অ্যাজ এ কাস্টমারকে আজকে কি করব, আজকে কি করা যায়, আজকে দিচ্ছি, দিলাম।
আপনি এখনও দেন নাই কিন্তু তাকে জাস্ট টেক বেনিফিট কোয়েশ্চেন করলেন, ডেফিনেটলি সেইখান থেকে আপনাকে আনসার আসবে। আর যদি বলেন বস আজকে কি লাগে, আজকে কি নেবেন, নট লাইক দ্যাট, কী করব, কি করা যায়, দিচ্ছি, দিলাম। দিস ইজ দ্য পজিটিভ টেক বেনিফিট কোয়েশ্চেন। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ দ্য 5 স্টেপ টু প্রেজেন্টেশন। এই 5টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য বেসিক টার্ম অফ সেলস অ্যান্ড মার্কেটিং। আপনি যদি অনলি এই 5টা জিনিস সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, আপনি হোয়াট এভার যে কোনো প্রোডাক্ট, সেটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি হোক, সেটা একটা কসমেটিক প্রোডাক্ট হোক, সেটা মোবাইল প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো সিচুয়েশনে সেলফ করতে পারবেন। সো আশা করি অ্যাজ এ গুড সেলসম্যান হইতে গেলে এই 5টা পয়েন্ট আপনি মাথায় রেখেই কাজ করবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো যদি আমার আজকের আলোচনা বা টপিক্সটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।